নমস্কার বন্ধুরা। স্টক এক্সচেঞ্জ এমন একটি প্ল্যাটফর্ম হয়ে থাকে যেখানে কোম্পানির শেয়ার বাইং এবং সেলিং হয়ে থাকে। আর ইন্ডিয়াতে দুই মেন স্টক এক্সচেঞ্জ আছে। প্রথম হলো বিএসসি মানে বোম্বে স্টক এক্সচেঞ্জ, আর দ্বিতীয় হলো এনএসসি মানে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। আর আইপিওর পর যখন কোম্পানির শেয়ার ট্রেডিং শুরু হয় তখন ওই দুই এক্সচেঞ্জেই হয়ে থাকে। কোম্পানি যদি চায় তার আইপিও দুটির মধ্যে যে কোনো একটি এক্সচেঞ্জে বা দুটি এক্সচেঞ্জেই নিয়ে আসতে পারে, কিন্তু বেশিরভাগ কোম্পানি দুটি স্টক এক্সচেঞ্জেই তার আইপিও নিয়ে আসে, যার পর তাদের শেয়ার ট্রেডিং দুই স্টক এক্সচেঞ্জেই হতে থাকে। আমরা নিউজ বা লোকের মাধ্যমে বেশিরভাগ শুনে থাকি সেন্সেক্স ও নিফটি আজ উপরে গিয়েছে বা সেন্সেক্স ও নিফটি আজ নিচে গিয়েছে, কিন্তু আসলে এই সেন্সেক্স ও নিফটি কি হয়ে থাকে? দেখুন, এনএসসিতে প্রায় 2671টি কোম্পানি আর বিএসসিতে প্রায় 7500 কোম্পানি লিস্টেড আছে। আর রোজ এই কোম্পানির শেয়ার অনেক লোকে কিনেও বেচে থাকে, যাতে কোম্পানির শেয়ার প্রাইস কমতেও বাড়তে থাকে। যদি আমরা কোনো একটি কোম্পানির শেয়ারের পারফরমেন্সকে জানতে চাই তাহলে আমরা সেই কোম্পানির শেয়ার প্রাইস দেখি, কিন্তু যদি আমরা এটি জানতে চাই স্টক মার্কেটে লিস্টের সব থেকে বড় বড় কোম্পানি মিলে কেমন পারফরমেন্স করছে, তাহলে এটি আমাদের জন্য অনেক মুশকিল হবে। এই জিনিসটি বোঝার জন্য স্টক মার্কেটে ইন্ডেক্স বানানো হয়েছে, যা কিছু ভালো স্টক মার্কেটে লিস্টেড সব থেকে বড় কোম্পানির শেয়ারের অ্যাভারেজ পারফরমেন্সকে বলে থাকে বা দেখে থাকে। বিএসসি তার ইন্ডেক্সের নাম সেন্সেক্স রেখেছে, আর বিএসসিতে লিস্টেড 30 সব থেকে বড় মার্কেট ক্যাপ যুক্ত কোম্পানির পারফরমেন্সকে বলে থাকে। আর এনএসসি ইন্ডেক্সের নাম নিফটি, যার ফুল ফর্ম হয় ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ নিফটি, আর এটি এনএসসিতে লিস্টেড 50 সব থেকে বেশি মার্কেট ক্যাপ যুক্ত কোম্পানির শেয়ার পারফরমেন্সকে দেখে থাকে। মার্কেট ক্যাপ মানে হয়ে থাকে কোম্পানির মার্কেট ভ্যালু, আর একে বের করতে আমরা কোম্পানির শেয়ার প্রাইসকে তার টোটাল নাম্বার অফ শেয়ারের সঙ্গে মাল্টিপ্লাই করে থাকি। যেমন যদি একটি কোম্পানির টোটাল 5 কোটি শেয়ার হয় আর একটি শেয়ারের প্রাইস 300 টাকা হয়, তাহলে কোম্পানির মার্কেট ক্যাপ হয়ে যাবে 5 কোটি মাল্টিপ্লাই 300 টাকা ইকুয়াল টু 1500 কোটি টাকা। আর এভাবেই যখন আমরা বলে থাকি নিফটি আজ উপরে উঠেছে, তার মানে হলো নিফটি ইন্ডেক্সে যে 50 কোম্পানি আছে তাদের শেয়ার প্রাইস বেড়েছে। এখন হতে পারে নিফটি 50 কোম্পানির মধ্যে থাকা 17টি কোম্পানির শেয়ার প্রাইস কম হয়েছে, কিন্তু বাকি 33টি কোম্পানির শেয়ার প্রাইস বেড়েছে, যার কারণে নিফটি উপরে উঠেছে। বিএসসি তার সেন্সেক্স ইন্ডেক্সকে 1979-তে 100 ভ্যালু দিয়ে শুরু করে, যা আজ 46 বছরে প্রায় 81,896 হয়ে গেছে, মানে 1500 গুণ বেড়ে গেছে। তেমনি এনএসসি তার ইন্ডেক্স নিফটিকে 1996-এর 1000-এর ভ্যালু দিয়ে শুরু করে, যা আজ 29 বছরে প্রায় 24,971 হয়ে গেছে, মানে 2700 গুণ বেড়ে গেছে। বন্ধুরা, সেন্সেক্স ও নিফটি ইন্ডিয়ার দুই সবথেকে বড় মেন স্টক এক্সচেঞ্জ, কিন্তু এছাড়া অনেকগুলি ইন্ডেক্স হয়ে থাকে যেগুলি কিছু বিশেষ সেক্টরের কোম্পানির পারফরমেন্সকে বলে থাকে। যেমন নিফটি 200 ইন্ডেক্স, যা এনএসসিতে লিস্টেড সবথেকে বেশি মার্কেট ক্যাপ যুক্ত 200 কোম্পানির পারফরমেন্সকে বলে থাকে। এছাড়া বিএসসি আইটি ইন্ডেক্স, যা শুধুমাত্র বিএসসিতে লিস্টেড আইটি কোম্পানির পারফরমেন্সকে বলে থাকে। বন্ধুরা, বিএসসি আর এনএসসি স্টক এক্সচেঞ্জ সোম থেকে শুক্র রোজ সকাল 9:15 থেকে বিকেল 3:30 পর্যন্ত ওপেন থাকে, আর আমরা শুধু এই সময় শেয়ারকে বাই ও সেল করতে পেরে থাকি। আর এর সাথে সাথে সোম থেকে শুক্র ছাড়াও সরকারি ছুটির দিনও স্টক এক্সচেঞ্জ বন্ধ হয়ে থাকে। বন্ধুরা, স্টক এক্সচেঞ্জ কি ও এটি কিভাবে কাজ করে থাকে এটি আমরা বুঝতে পারলাম। যদি আপনার এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক অবশ্যই করবেন, আর চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর আপনার মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না। ধন্যবাদ।